সবাইকে স্বাগত জানাই আমাদের আজকে নতুন ভিডিওতে। আশা করি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। আজ আমরা আপনাদের নিয়ে এসেছি উত্তর ২৪ পরগনার বিখ্যাত ঠাকুরনগর মতুয়া মহামেলা ২০২৫-এ। এই ভিডিওতে আমরা আপনাদের দেখাবো বারুণী স্নানঘাট, যেখানে হাজার হাজার ভক্তের সমাগম হয় এই শুভ মুহূর্তে স্নান করার জন্য। এছাড়াও আপনাদের ঘুরিয়ে দেখাবো ঠাকুরনগরের ঐতিহ্যবাহী মন্দির, যেখানে ভক্তদের অপার ভক্তি আর উচ্ছ্বাস চোখে পড়ার মতো। মতুয়া মহামেলা শুধুমাত্র একটি মেলা নয়, একটি হাজারো মানুষের বিশ্বাস, সংস্কৃতি ও ভক্তির এক মহান উৎসব। মেলায় আসা ভক্তদের আনন্দ, তাদের ভক্তি উন্মাদনা ও উৎসবের বিভিন্ন রঙিন মুহূর্ত আপনাদের সামনে আজ তুলে ধরব। তাই সম্পূর্ণ অভিজ্ঞতা নিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এবং যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন এবার আমরা প্রবেশ করি মতুয়া মহামেলা ২০২৫-এর ঐতিহ্য ও আনন্দের জগতে। আপনারা চারিদিকে দেখতেই পাচ্ছেন ডঙ্কার শব্দের সাথে সাথে মানুষেরা কী রকম উন্মাদনা মেতে উঠেছে। উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে শুরু হয়েছে বারুণী মেলা ২০২৫, যেখানে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটেছে। বুধবার রাত ১০টা ৪৫ কামনা সাগরে পুণ্য স্নানের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হয় এই মহামেলার, যা মতুয়া সম্প্রদায়ের কাছে শুধু একটি উৎসব নয়, বরং আস্থা, বিশ্বাস ও ঐতিহ্যের মিলনক্ষেত্র। সারা দেশ থেকে মতুয়া ভক্তরা ঠাকুরবাড়িতে এসে পৌঁছেছেন, যেখানে মেলা উপলক্ষে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে শুভেচ্ছা জানিয়ে লেখেন, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে মহাবারণী পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মদিবস উপলক্ষে পশ্চিমবঙ্গ তথা সমগ্র বিশ্বের সাধু, গোসাই, দলপতি, মতুয়া ভক্তবৃন্দ নির্বিশেষে সকলকে শ্রদ্ধা ও প্রণাম জানিয়েছে, শুভেচ্ছা এবং ভালোবাসাও জানিয়েছেন। এই বিশাল জনসমাগমের কথা মাথায় রেখে প্রশাসনের তরফে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মেলা চত্বর ও কামনা সাগরের আশেপাশে পুলিশ মোতায়েন, সিসিটিভি নজরদারি ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। অতিরিক্ত ট্রেন ও শৌচালয়ের ব্যবস্থা করা হয়েছে, যাতে ভক্তদের কোনো রকম অসুবিধে না হয়। এবারে বারুণী মেলা আরও তাৎপর্যপূর্ণ, কারণ প্রথমবার সাংসদ মমতা বালা ঠাকুর ও সাংসদ শান্তনু ঠাকুর একসঙ্গে মেলার দায়িত্ব গ্রহণ করেছেন। রাজনৈতিক মতপার্থক্য পেরিয়ে মতুয়া মহাসংঘের দুই শিবির এবার একসঙ্গে মেলার আয়োজন করেছে, যা মতুয়া সম্প্রদায়ের মধ্যে ঐক্যের বার্তা বহন করছে। মমতা বালা ঠাকুর সংবাদ মাধ্যমে বলেছেন, এই মেলা কোনো রাজনৈতিক বিষয় নয়, এটি ভক্ত ও ভগবানের মিলনক্ষেত্র। প্রমথরঞ্জন ঠাকুর ও বীণাপাণি দেবী যে ঐতিহ্য রেখে গেছেন, সেটাই তারা এগিয়ে নিয়ে যেতে চাইছেন। মতুয়া ভক্তরা যেন শান্তি পান, সেটাই তাদের একমাত্র লক্ষ্য। এই মিলনের আবহে মতুয়াগড় যেন নতুন এক ঐতিহ্যের সাক্ষী। ভক্তদের উচ্ছ্বাস, ধর্মীয় অনুষ্ঠান, কামনা সাগরে পুণ্য স্নান ও ঠাকুরবাড়ির পবিত্র পরিবেশ মেলাটিকে আরও স্মরণীয় করে তুলেছে। জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। আজ থেকে প্রায় ২০০ বছর আগে ১৮১২ সালের ১১ই মার্চ মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে ওরাকান্দির নিকটবর্তী সাপড়িডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। তিনি শুধু একজন ধর্মগুরু ছিলেন না, বরং বাংলার সমাজ পরিবর্তনের অন্যতম পথিকৃৎ ছিলেন। সমাজের দলিত ও পিছিয়ে পড়া মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি যে আন্দোলন শুরু করেন, তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। হরিচাঁদ ঠাকুরের আদর্শ ও মতবাদ অনুসরণ করে জন্ম হয় মতুয়া সম্প্রদায়, যা ধীরে ধীরে একটি বিশাল সামাজিক ও ধর্মীয় আন্দোলনে রূপ নেয়। বর্তমানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ নয়, সারা বিশ্বে কোটি কোটি মানুষ মতুয়া ধর্মের অনুসারী। মতুয়াদের মূল শিক্ষা হল নাম সংকীর্তন, মানবতা ও সামাজিক সাম্যের প্রচার। বিগত কয়েক দশকে মতুয়া সম্প্রদায়ের রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব অর্জন করেছে। বাংলা রাজনৈতিক মঞ্চে মতুয়া ভোট একটি বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দল এই সম্প্রদায়ের সমর্থন পেতে আগ্রহী, যার ফলে মতুয়া পরিবারও রাজনৈতিকভাবে বিভক্ত। মতুয়া মহাসংঘের বিভিন্ন সদস্য এখন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন। তৎকালীন সমাজে নিচু জাতের মানুষদের প্রতি অন্যায় ও বৈষম্য চলছিল, যা থেকে মুক্তি দেওয়ার জন্য হরিচাঁদ ঠাকুর এক বিশাল সামাজিক আন্দোলন শুরু করেন। তিনি ঘোষণা করেন, মানুষ বড় না কুল, অর্থাৎ জাতপাতের ভিত্তিতে কোনো মানুষকে ছোট করা যায় না। তার মূল বার্তা ছিল সাম্য, মানবতা ও ভগবানের উপাসনা। ব্রাহ্মণ্যবাদের কঠোর শৃঙ্খল ভেঙে তিনি পিছিয়ে পড়া মানুষদের নতুন আত্মপরিচয় দেন। বর্তমানে মতুয়া সম্প্রদায় একটি ধর্মীয় সম্প্রদায় নয়,
বরং এটি একটি সামাজিক ও রাজনৈতিক শক্তি। কিন্তু তার থেকেও বড় কথা, হরিচাঁদ ঠাকুর যে সাম্যের আদর্শ প্রচার করেছিলেন তা আজও সমানভাবে গুরুত্বপূর্ণ। হরিচাঁদ ঠাকুর শুধু মতুয়া সম্প্রদায়ের নয়, সমগ্র বাংলার ইতিহাসের এক গুরুত্বপূর্ণ চরিত্র। তিনি শুধু ধর্ম প্রচার করেননি, সামাজিক অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস জুগিয়েছিলেন। তার শিক্ষা আজও প্রাসঙ্গিক, কারণ সাম্য, মানবতা ও অধিকার প্রতিষ্ঠার লড়াই কখনোই শেষ হয়ে যায় না। নমশূদ্র সম্প্রদায়ের অন্তর্গত যশবন্ত ঠাকুর ও অন্নপূর্ণা দেবীর পুত্র হলেন হরিচাঁদ ঠাকুর, যিনি জন্মগ্রহণ করেছিলেন এক বিশেষ মান্দ্রাপুরে। অনেকেই তাকে গৌতম বুদ্ধ ও শ্রী চৈতন্যদেবের অবতার হিসেবে মনে করে। শৈশব থেকেই সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত ছিলেন হরিচাঁদ ঠাকুর। প্রাতিষ্ঠানিক শিক্ষা কিন্তু তিনি পাননি, তবে তিনি স্বশিক্ষিত হয়ে ওঠেন এবং হিন্দু ও বৌদ্ধ শাস্ত্র, দেশীয় চিকিৎসা, ভূমি ব্যবস্থা সহ একাধিক বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন। ধীরে ধীরে অবতার পুরুষ হিসাবে তার আত্মপ্রকাশ ঘটে এবং তার আশপাশে ভক্তদের সমাগম ক্রমশই বৃদ্ধি পেতে থাকে। তার অনুসারীদের মতুয়া বলা শুরু হয় এবং ধীরে ধীরে ওরাকান্দি মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থানে পরিণত হয়। আজও প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত ওরাকান্দিতে গিয়ে তার দর্শন ও আদর্শের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। আজ থেকে প্রায় 200 বছর আগে 1812 সালের 11ই মার্চ মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে ওরাকান্দির নিকটবর্তী সাপসিডাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। তিনি শুধু একজন ধর্মগুরু ছিলেন না, বরং বাংলার সমাজ পরিবর্তনের অন্যতম পথিকৃৎ ছিলেন। সমাজের দলিত ও পিছিয়ে পড়া মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি যে আন্দোলন শুরু করেন তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। হরিচাঁদ ঠাকুরের আদর্শ ও মতবাদ অনুসরণ করে জন্ম হয় মতুয়া সম্প্রদায়, যা ধীরে ধীরে একটি বিশাল সামাজিক ও ধর্মীয় আন্দোলনে রূপ নেয়। বর্তমানে শুধুমাত্র পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ নয়, সারা বিশ্বে কোটি কোটি মানুষ মতুয়া ধর্মের অনুসারী। মতুয়াদের মূল শিক্ষা হল নাম সংকীর্তন, মানবতা ও সামাজিক সাম্যের প্রচার। বিগত কয়েক দশকে মতুয়া সম্প্রদায়ের রাজনৈতিকভাবে বিশেষ গুরুত্ব অর্জন করেছে। বাংলা রাজনৈতিক মঞ্চে মতুয়া ভোট একটি বড় ফ্যাক্টর হয়ে উঠেছে। বিভিন্ন রাজনৈতিক দল এই সম্প্রদায়ের সমর্থন পেতে আগ্রহী, যার ফলে মতুয়া পরিবারও রাজনৈতিকভাবে বিভক্ত। মতুয়া মহাসংঘের বিভিন্ন সদস্য এখন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন। হরিচাঁদ ঠাকুরের অন্যতম লক্ষ্য ছিল পতিতজনের মুক্তি। প্রচলিত ধর্মশাসনের কঠোর সমালোচনা করে তিনি ঘোষণা করেছিলেন যে বাহুল্য সর্বস্ব ধর্মচর্চা অর্থহীন। তিনি বিশ্বাস করতেন শুধুমাত্র আচার অনুষ্ঠান নয়, বরং মানব কল্যাণ ও পরিশ্রমী প্রকৃত ধর্ম। তাই তার মূলমন্ত্র ছিল হাতে নাম, মুখে কাজ। এর মাধ্যমে তিনি সমাজের পিছিয়ে পড়া মানুষের আত্মমর্যাদা বৃদ্ধি ও আর্থসামাজিক উন্নতির উপর বিশেষ গুরুত্ব দেন। তিনি জাতপাত, বৈষম্য ও ধর্মীয় গোঁড়ামির বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে গেছেন এবং বিবিধের মধ্যে ঐক্যের বার্তা ছড়িয়ে দিয়েছেন। মাত্র 66 বছর বয়সে 1878 সালে হরিচাঁদ ঠাকুরের জীবনাবসান ঘটে। মৃত্যুর পূর্বে তিনি তার জ্যেষ্ঠ পুত্র গুরুচাঁদ ঠাকুরকে উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেন। গুরুচাঁদ ঠাকুর তার পিতার আদর্শকে এগিয়ে নিয়ে যান এবং মতুয়া আন্দোলনকে আরও সুসংগঠিত করেন। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর শুধু একজন ধর্মগুরু ছিলেন না, তিনি ছিলেন একজন সমাজ সংস্কারক ও দলিত শ্রেণীর ত্রাণকর্তা। তার শিক্ষা ও মতবাদ আজও লক্ষ লক্ষ মতুয়া ভক্তের জীবন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি যে সাম্যের বার্তা ও মানবতার আলো জ্বালিয়েছিলেন তা আজও সমানভাবে প্রাসঙ্গিক। আজকের এই বিশেষ তিথিতে প্রচুর ভক্তের সমাগম ঘটে উত্তর 24 পরগনার ঠাকুরনগরে। শুধু পশ্চিমবঙ্গের ভক্তরাই নয়, এই রাজ্যের বাইরে অন্যান্য রাজ্য থেকেও কিন্তু প্রচুর ভক্তের সমাগম ঘটে পশ্চিমবঙ্গের ঠাকুরনগরে। তার পাশাপাশি বিদেশ থেকেও কিন্তু প্রচুর ভক্তের সমাগম ঘটে। আজকের এই বিশেষ তিথিকে ঘিরে মেলাও বসে। এখন আমরা ধীরে ধীরে প্রবেশ করব ঠাকুরনগর বারুণীর ঘাটে। সম্প্রদায়ের মধ্যে বারুণী স্নান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বারুণী স্নান একটি বিশেষ তিথিতে গঙ্গা স্নানের প্রতিরূপ, যা স্কন্দ পুরাণে উল্লেখিত। চৈত্র মাসে কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে যদি শতভিষা নক্ষত্রের যোগ ঘটে, তখন এই তিথি বারুণী নামে পরিচিত। গঙ্গার অপর নাম বারুণী, তাই এই দিনে গঙ্গা স্নান করলে বিশেষ পুণ্য লাভ হয়। শাস্ত্রমতে যদি এই দিনটি শনিবার পড়ে, তবে এটি মহাবারুণী স্নান হিসাবে পরিচিত হয়, যা আরও বিশেষ মাহাত্ম্য লাভ করে। বন্ধুরা, আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক দিন, শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান।
আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাদের পথ চলার শক্তি, যা আমাদের আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার।